কি আপনাদেরকে আরো কিছু দেখাইতে পারি, শুধু দেখাবো যে ইউরোপে কি আছে না নাই, যেটা বিনামূল্যে খেতে পারবেন। ওই কিভাবে আইছে দেখছেন, ওরে বাইরে ভাই বই ভাই। আসসালামু আলাইকুম গাইস, আমি এসে গেছি প্রবাসী শাহিন। তো আজকে আমি রোমানিয়া রাস্তার পাশে আপনাদেরকে এমন কিছু ফল দেখাবো যেটা আপনারা আর কখনো আগে দেখেন নাই, এমনকি আমি নিজেও আগে দেখি নাই। এমনকি এর পাশাপাশি আমি এও দেখাবো যে রোমানিয়া কি চাষ করা হয়। সো ভিডিওটা খুবই দারুণ হতে যাচ্ছে। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। সো ভিডিওটা শুরু করার আগে বলতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল ভিডিওতে, লেটস গো। সো গাইস, আমি দেখলাম যে রাস্তার পাশে কাসিম, যার জন্য বা আমরা কচ্ছপ বলি, আমি দেখাই রাস্তার পাশে কচ্ছপ। তো এখন আমরা আবার চলে যাই। আমি এক হাতে সাইকেল চালাইতেছি আর এক হাতে ভিডিও করতেছি শুধু আপনাদের জন্য। আজকে খুবই সুন্দর ভিডিওটা হতে যাচ্ছে। সো দেখি আপনাদেরকে কতটুকু দেখাতে পারি। সো গাইস, আমি বলছিলাম যে আমি রাস্তার পাশে দেখাবো যে কি ফল পাওয়া যায়। সো আমি চলতে এসে পড়ছি একটি ফল গাছের কাছে। সো এখানে একটি ফল গাছ না, দুটি ফল গাছ। সো দেখি, চলেন সেই ফলগুলা। এই যে দেখুন কত সুন্দর ফল রাস্তার পাশে। একটা খাইয়া দেখাই। তো দেখুন, তো ফেঁকে গিয়েছে, খুবই মিষ্টি এবং সুস্বাদু, হালকা টক, আমাদের বাংলাদেশের বড়ইর মতো। তো আমি এটাকে বড়ই বলি, যদিও আমি রোমানিয়ান বা সেটাকে নাম জানি না। সো আমি দেখাই আসলে রাস্তার পাশে নাকি, আপনারা হয়তো আবার বিশ্বাস নাও করতে পারেন। এই যে দেখুন রাস্তা, এই যে রাস্তা, রুট, এই যে রুট, আর এই পাশে আপনার এই গাছ। শুধু যে একটা তা কিন্তু না, আরেকটা আছে, সেটা খুবই অন্যরকম। আপনি হয়তো বলবেন যে এটা ভাই আমি আজ প্রথম দেখছি। এই যে দেখুন কত সুন্দর ফল, আশা করি দেখতে পারতেছেন। চমৎকার, আল্লাহ তাআলার সৃষ্টি অসাধারণ। এখানে কিছু কথা বলে রাখি, আমরা যে প্রথম যে গাছটা দেখছি না, এই গাছটা আর এই গাছটা, দুটোটা গাছ কিন্তু গাছের পাতা একরকম, কিন্তু এটার ফল ভিন্ন, মানে ফলের কালার ভিন্ন। দুটাই কিন্তু সেম, কিন্তু এটির টেস্টও সেম। মানে আগে যে ফলটা খাইছি এইটা আর এইটা টেস্ট সেম, মিষ্টি টক, মানে ফলের টেস্ট একই রকম কিন্তু কালার ভিন্ন, গাছও এক কিন্তু কালার ভিন্ন। তো আরেকটা ফল আছে যেটা আমাদের সবচেয়ে জনপ্রিয়। সো সেটা গেলেই দেখতে পারবেন, সবচেয়ে জনপ্রিয় ফল যেটা আমাদের বাংলাদেশে খুবই দাম। তো কিন্তু ইউরোপে সেটা ফ্রিতে পাওয়া যায় কিংবা রাস্তার পাশে পাওয়া যায়। সো দেখি সেই ফল গাছটা, চলুন লেটস গো। আমি আশাবাদী যে এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু ইউরোপ সম্পর্কে ধারণা পেতে পারেন। গরিবের ব্লগটা ভাই সবাই আশা করি দেখবেন, ঠিক আছে? এক হাতে সাইকেল চালাইতেছি আর এক হাতে ভিডিও বানাইতেছি। তো সবকিছু আপনাদের জন্য। সো আমি বলতে এসে পড়েছি যে ফলটা আমাদের বাংলাদেশে অনেকে খেতে পারে না, সেই ফল গাছের কাছে আমি এসে পড়েছি টাকার কারণে। সো দেখি সেই ফলটা, চলুন। সো এসে পড়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা গাছ, ঠিক আছে, যেটা আমাদের বাংলাদেশে টাকা ছাড়া অনেকে খেতে পারে না, এবং বছরে একবার খাই কিনা এটা সন্দেহ আছে, যা স্বপ্নের মতো আমাদের বাংলাদেশে খাওয়া এই ফলটা। সো এই ফলটা আপনি ইউরোপে ফ্রিতে পাচ্ছেন এবং রাস্তার পাশে, সেটা কেউ কাটছে না, ঠিক আছে? এই যে দেখুন কত সুন্দর আপেল গাছ, এই যে দেখুন রাস্তার পাশে পড়ে আছে। সো গাইস, আপনারা দেখছেন যে আপেলগুলা আমাদের বাংলাদেশে অনেকে খেতে পারে না থাকার কারণে, তারা বছরে একবার খায় কিনা সেটাও সন্দেহ, আর এইখানে সেটা পরে আছে। সো আমি আপনাদেরকে আরেকটা ফল দেখাই যেটা আমি দেখাই নাই, সেটা অনেক দামি ফল, যেটা মার্কেটে পাওয়া যায়, ইউরোপের বিভিন্ন মার্কেটেই সেটা পাওয়া যায়। সো দেখাই আপনাদেরকে আমি। এই যে দেখুন, এই ফলটা আপনার মার্কেটে পাওয়া যায়, ঠিক আছে? এই যে ফল, এটা কিন্তু মার্কেটে পাওয়া যায়। সো এটা একটা ফল গাছ। সো গাইস, ইউরোপে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ বিভিন্ন ফল গাছ রাস্তার পাশে পাওয়া যায়, ইচ্ছে করলে খেতে পারবেন, কোনো মূল্য লাগবে না, কিছু লাগবে না, আপনাকে কেউ কিছু বলবেও না, ঠিক আছে? এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। সো আমি যদি একটা আপেল পারি, আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি আমি আপেল পারি নাই।
তো আমি এই আপেলটা ফাড়ার চেষ্টা করি। হ্যাঁ, তো গাইস দেখতে পারতেছেন, তো আমি এই আপেলটা পারি। তো দেখি আমি এটা কি অবস্থা এখন। গাইস আপেলটা মিষ্টি, ঠিক আছে, এত টক না, মিষ্টিও আছে আবার হালকা টকও আছে। তেমন একবার যে টক এরকম না, বা না খাওয়ার মতন এরকম না, খাইতেও খুবই স্বাদ। তো সত্যি ভালো লাগলো আমার, যদিও আমিও খাই নাই, রাস্তার পাশে দেখছি কিন্তু খাই নাই, কারণ মার্কেটে এগুলোর দাম কম, যার জন্য খাওয়া হয় নাই। সো আপনাদের কারণে আমি আপেলটাও খেতে পারলাম। সো লেটস গো। সো গাইস কি বলবো ফলের কথা, তো আরেকটি রাস্তার পাশে আমি ফল গাছ পাইছি। সো সেটা দেখাই, সেটার ফল আবার অন্যরকম, খুবই অন্যরকম। সো দেখি, খুব সুন্দর ফল। অলরেডি রাস্তার পাশে আপনাদেরকে আমি 3টা ফল দেখাইছি। সো এই যে আরেকটি ফল, তো 4টা হয়ে গেল। দেখুন কত সুন্দর ফল, মানে এইরকম ফল আর অনেকগুলো ফল তো দেখতে পারতেছেন, মানে পুরো ঘাস ফুল, ফলে ঘাস ফুল, কিন্তু খাওয়ার লোক নাই। সো গাইস আমি একটা খেয়ে দেখি যে এই ফলটার টেস্ট কিরকম, ঠিক আছে? বিসমিল্লাহ। গাইস ওই যে 2টা দেখছি আর যে 2টা খাইছি, এটা থেকে দারুণ মিষ্টি, মানে এটার মধ্যে কোনো টক নাই, এটা শুধু মিষ্টি আর মিষ্টি, ঠিক আছে, মানে খুবই মজা। মানে ওইগুলো কিন্তু আমি ফুল খাই নাই, কারণ এটা আমার চেয়ে খুবই ভালো লাগছে। তো দেখি আপনাদেরকে আরো কিছু দেখাইতে পারি কিনা। তো আরো আজকে শুধু দেখাবো যে ইউরোপে কি আছে না নাই, শুধু রাস্তার পাশে, যেটা বিনামূল্যে খেতে পারবেন। তো লেটস গো। তো গাইস আমি আরেকটা খাবারের কাছে আসছি। তো এই খাবারটা বাংলাদেশে খুবই দাম, অনেকেই খেতে পারে না, এই খাবারটা অনেকেই খেতে পারে না। এটার নাম আমার এখন মনে নাই, কিন্তু আমি স্ক্যানে দিয়ে দেবো যে এটা কি ফল, ঠিক আছে, আপনারা চিনে নেবেন, ঠিক আছে। সো আমি দেখাই ঘাসটা এবং গাছের ফলগুলা, সো যেটা আপনি ফ্রিতে নিতে পারবেন। সো এই যে দেখতে পারতেছেন ফলগুলা, এই যে আমি স্ক্যানে অবশ্যই এটা দিয়ে দেবো যে এটা কি ফল আর বাংলায় কি বের হয়। তো এই যে দেখুন, তো আমি একটু এদিকে দেখাই, এই যে দেখুন কত ধরছে ফল উপরে। এরকম অনেক লোক আছে বাংলাদেশে এই ফলটা খায় নাই, তারা ইচ্ছে আছে কিন্তু খেতে পারে নাই, কারণ কি এগুলা অনেক দাম বা অনেক দামি একটি খাবার। সো যাক ভাই, কিছু করার নাই। সো আমাদের দেশটাই তো এরকম না, বাংলাদেশে তো সব কিছুরই দাম। তো যাই হোক ভাই, আমি পরবর্তীতে চলে যাই। সো আপনারা দেখতেছেন যে আমি কতগুলো ফল দেখাইছি, যেটা রাস্তার পাশে, একজন মানুষের জন্য এগুলা খাওয়াটা খুবই দরকার এবং উপকারিত। আমি এখন দেখাবো যে জমিগুলা, এই জমিগুলা দেখানোর পরে শেষ করে দেবো ভিডিও। সো লেটস গো। সো গাইস আমরা এখন যাব যে জমিগুলা দেখার জন্য, ঠিক আছে, যে রোমানিয়া যে জমিগুলা আর প্রাকৃতিক সৌন্দর্য এগুলা দেখাবো, কারণ আমরা অনেক ফল অনেক কিছু কিন্তু দেখাইছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে সাইকেল চালাইতেছি, শুধু আপনাদের জন্য। এটা হলো একটা ফ্যাক্টরি, এই জায়গায় গম চাষ করা হয়, এই যে দেখতেছেন এগুলা গম চাষ করা হয় এই জায়গায়। সো এটা হলো ফ্যাক্টরি, এই জায়গায় মিশিং, ঠিক আছে, এই জায়গায় মিশিং দিয়া এই জায়গার যে জমিগুলো আছে চাষ করে এগুলা তুলে এই মিশিং দিয়া, ঠিক আছে। তো দেখতে পারতেছেন আমি যতটুকু সম্ভব ওই হালা কুত্তা পারি। বাবা ও দেখেন ভাই, দেখেন কিভাবে আয়, দেখেন কিভাবে আয়। ভাই 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 খুবই ভয় পেয়ে গেছি ভাই, কিভাবে আইছে ভাই, জলদি সাইকেল চালা ভাই, কিভাবে আইছে দেখছেন, ওরে বাইরে ভাই ভয় পেয়ে গেছি। শালারা একটা না 2টা না 3টা, একটা দেখাতে পারছি হয়তো, বা 2টা দেখাতে পারছি, আরো আছে 15 আসতে পারছি। ভয় করে ভাই, এই রোমানিয়া আমি কুত্তার ডরে অনেক সময় অনেক জায়গায় যাই না, কারণ কুকুর অনেক, আমরা যেটা খাওয়া হারাম, এটা হলো শুকুরের ফ্যাক্টরি, ঠিক আছে। সো এই রোড, এই জায়গায় গম চাষ করে, এই জায়গায় গম চাষ করে, এই যে গম অলরেডি কেটে নেওয়া হয়েছে। তো গাইস অলরেডি সূর্য ডুবে গেছে। তো আমি এসে পড়েছি এখন এই যে জমিতে, তো ভুট্টা,
এই যে দেখতে পারতেছেন জমি, ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন এটা হলো জমি, এটা হলো ভুট্টার জমি, ঠিক আছে, এখানে ভুট্টা চাষ করা হয়। তো এটা হলো ভুট্টার জমি। তো আমি দেখাই আপনাদেরকে ভুট্টা। তো এই যে ভুট্টা, এই যে ভুট্টা দেখতে পারতেছেন, এই যে দেখতে পারতেছেন যে ভুট্টা, ঠিক আছে, এই যে ভুট্টা। সো গাইস আমি গেমে গেছি, তো ওইদিকে আরো সুন্দর আছে, তো আমি আজকে দেখাবো না সৌন্দর্য। তো আপনারা দেখছেন যে আমি কতগুলা ফল দেখাইছি যেটা বিনামূল্যে রোমানিয়াতে খাওয়া যায়, বা ইউরোপের ভিতরে এরকম অনেক জায়গায় থাকে যে ফলগুলা বিনামূল্যে খাওয়া যায়। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আপনার মাধ্যমে অন্যরা দেখতে পারে, এবং সবারই একটা কৌতূহল থাকে যে ইউরোপগুলা কেমন, বা ইউরোপের গ্রামগুলা কেমন, বা ইউরোপে আমাদের গ্রামের মতন কিছু আছে কিনা সেটা দেখার এবং জানার আগ্রহ থাকে সবারই। তো ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেন, যাতে আমার মাধ্যমে এবং আপনার মাধ্যমে তারা ভিডিওগুলো দেখতে পারে এবং ইউরোপ সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারে। তো আজকে পর্যন্তই, পরবর্তী আবার কোনো এক ব্লগে বা কোনো টিপসে দেখা হবে ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।